হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, গত ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম ফরাসি বর্ণমালাগুলি যখন শব্দে ব্যবহৃত হয় তখন সেগুলি এককভাবে বসে বা পাশাপাশি বসে কখন কিভাবে উচ্চারিত হয়। আজ আমি সেই বিষয়টি আপনাদের সঙ্গে উদাহরণ স্বরূপ আলোচনা করব, যার ফলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কখন আমরা কোন বর্ণমালাটি এককভাবে বসলে কিভাবে উচ্চারণ করছি বা পাশাপাশি বসলে কিভাবে উচ্চারণ করছি। তো চলুন দেখে নিই সেই বিষয়টি। প্রথমেই আমরা দেখব ও এর, ও জেড, ও অ্যাকসেন্ট গ্রাভ, ও অ্যাকসেন্ট aigu, আ ই, ও তে, ও ই এই অ্যালফাবেটগুলি যখন কোনো শব্দের মধ্যে বসে সেই অংশে এর উচ্চারণ হয়। ও এর দ্বারা উদাহরণযুক্ত একটি শব্দ হলো ভের। এখানে দেখুন ভে অ্যালফাবেটের পর ও এর হয়েছে। ভের শব্দের অর্থ হলো সবুজ, অর্থাৎ যে সবুজ রঙের কথা আমরা বলি। এরপর দেখব ও জেড, সেই দিয়ে একটি উদাহরণ নে, এন ও জেড নে, তার অর্থ হলো নাক। নাক আমাদের একটি অঙ্গ প্রত্যঙ্গের অংশ, সেটি আমরা জানি। ও অ্যাকসেন্ট গ্রাভ দিয়ে আমরা দেখব পের, অর্থাৎ বাবা। ও অ্যাকসেন্ট aigu দিয়ে আমরা দেখব মার্সে, অর্থাৎ হাঁটা। আ ই দিয়ে আমরা দেখব লেদ, যার অর্থ হলো সাহায্য, আবার সাহায্যকারীও হয়। সেটি কোন লিঙ্গের মানুষকে আপনি বলছেন সে বিষয়ের ওপর নির্ভর করে। আবার এই শব্দটির অর্থ কুৎসিত হয়। যাই হোক, মোট কথা আ ই এর উচ্চারণ এ হচ্ছে লেদ। এবং অ তেহ এর উচ্চারণও আমরা দেখব অ্যালফা ভেহ। যখন বলছি অ্যালফা ভেহ, দেখুন ভে অ্যালফাবেটটির সঙ্গে অ তে একত্রে এ উচ্চারণ হচ্ছে অ্যালফা ভে, এক্ষেত্রেও এ। আবার আমরা দেখব অসেনিয়। অসেনিয় এই ক্ষেত্রে আমরা দেখছি এস তারপর অ ই থাকায় সেটি উচ্চারণ হচ্ছে সে। অসেনিয়র তার অর্থ হচ্ছে শিক্ষক। তাহলে এই অংশে আমরা দেখে নিলাম যে এই বর্ণমালাগুলি এককভাবে বা পাশাপাশি বসে এর উচ্চারণ কখন কিভাবে হচ্ছে, এবং প্রত্যেকটি অংশের উদাহরণ আমরা এখানে দেখে নিলাম। ভের, নে, পের, মার্সে, লেদ, অ্যালফাবে, অসেনিয়। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী অংশটি। চলুন দেখে নেওয়া যাক সেই উদাহরণগুলি। এরপর আমরা দেখব অ উচ্চারণ কখন হচ্ছে। আ এন, অ এন, অ এম থাকলে অ উচ্চারণ হয়। আ এন দিয়ে উদাহরণ আমরা দেখব chanteur, অর্থাৎ গায়ক, গায়ক। অ এন দিয়ে উদাহরণ আমরা দেখব vendeur, অর্থাৎ বিক্রেতা। ও এম দিয়ে উদাহরণ আমরা দেখব emporter, emporter, অর্থাৎ নেওয়া বা নিয়ে যাওয়া। এক্ষেত্রেও দেখুন বন্ধুরা, শেষে অ এর আছে, উচ্চারণ হয়েছে তে, emporter। তে অ্যালফাবেটের সঙ্গে কিন্তু এখানেও অ এর যেহেতু থাকছে তাই এ হচ্ছে, আগেই আমি বললাম emporter, অর্থাৎ নেওয়া বা নিয়ে যাওয়া। chanteur, vendeur, emporter। এই ক্ষেত্রে আমরা দেখছি আ এন, ও এন, ও এম থাকলে অ উচ্চারণ হচ্ছে। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী অংশটি। চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি। এরপর আমরা দেখব যে আ কিভাবে উচ্চারণ হচ্ছে। আ আমরা এখানে দেখছি ই এন, ই এম, এই বর্ণগুলি যদি পাশাপাশি অবস্থান করে সেই ক্ষেত্রে আ উচ্চারণ হচ্ছে। সেই রকম একটি উদাহরণ আমরা দেখব, সেটি হচ্ছে apporter, apporter, অর্থাৎ আমদানি। এখানে আমরা দেখছি ই এম উচ্চারণ হচ্ছে apporter, অর্থাৎ আমদানি। তারপরে আমরা দেখব ই এন দিয়ে একটি উদাহরণ informatique, অর্থাৎ কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার সায়েন্স আমরা যেটা বলি,
informatique, apporter, informatique। তাহলে এখানে আমরা দেখলাম যে আইর উচ্চারণ আমরা কখন কিভাবে করব। এরপরে আমরা চলে যাব পরবর্তী অংশে। চলুন দেখে নিই সেখানে আমরা কি দেখব। এরপর আমরা দেখব কখন ও এর ন্যায় উচ্চারণ হবে ফরাসি শব্দগুলির ক্ষেত্রে। যখন শুধুমাত্র ও বর্ণটি থাকবে তখন উচ্চারণ হবে ও। এছাড়া যখন আ ও একসঙ্গে থাকবে তখন উচ্চারণ হবে ও। আবার যখন ও আ ও একসঙ্গে থাকবে তখন উচ্চারণ হবে ও। উদাহরণগুলি আমরা দেখব। একল, এখানে শুধুমাত্র ও অ্যালফাবেটটি রয়েছে যার অর্থ হলো বিদ্যালয়। তারপর আমরা দেখব ও আ উ একসঙ্গে আছে কুতহ, যার অর্থ হলো ছুরি। এরপর আমরা দেখব আ উ একসঙ্গে আছে ওসি, অর্থাৎ এছাড়াও। একল, কুতহ, ওসি, বিদ্যালয়, ছুরি, এছাড়াও। এই শব্দগুলির ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম কখন কখন আমরা ও এর উচ্চারণ করব। এরপরে আমরা চলে যাব পরবর্তী অংশে। চলুন দেখে নিই সেই অংশটি। এরপর এই অংশে আমরা বিভিন্ন ধরনের উচ্চারণগুলি দেখব। প্রথমেই আমরা দেখব ও এন অ, যেমন গার্সন অর্থাৎ ছেলে। ও উ উচ্চারণ হবে উ, যেমন বিজু অর্থাৎ গহনা। ও ই উচ্চারণ হবে ওয়া, যেমন ফোয়াহ অর্থাৎ সময়। তে ই ও এন উচ্চারণ হবে সিঁহ, যেমন ন্যাসিঁহ অর্থাৎ জাতীয়তা। এম ও এন তে উচ্চারণ হবে মোহ, যেমন মনুমোহ অর্থাৎ স্মৃতিস্তম্ভ। সে আস উচ্চারণ হবে শখ। এক্ষেত্রে আমরা তালবস্য লিখেছি, বাট আমরা যেহেতু বলার সময় এই স এর পার্থক্য বিশেষ বুঝতে পারি না, তাই স বলতে আমরা তালবস্য দন্তস্ব উভয়ই বলতে পারি। শাহ অর্থাৎ বিড়াল। ই ও এন ইয়া, যেমন সিয়া অর্থাৎ কুকুর। তে একসঙ্গে থাকলে উচ্চারণ হবে থ, যেমন থুভে অর্থাৎ অনুসন্ধান। থুভে অর্থাৎ অনুসন্ধান। এস তারপর যদি ভোয়েল থাকে সেই দুটি অংশ একত্রে উচ্চারণ হয় জ এর ন্যায় বা জেড এর ন্যায়, যাই বলুন না কেন, যেমন কুইজিন, কুইজিন অর্থাৎ রান্নাঘর। তাহলে বন্ধুরা এখানে আমরা দেখলাম ও, উ, ওয়া, সিও, ম, স, ইয়া, থ, জ এর উচ্চারণ কিভাবে হচ্ছে তার বিশেষ কিছু অংশ। উদাহরণস্বরূপ আমরা দেখলাম গার্সন, বিজু, ফোয়ার, নাসিও, মনুমো, সা, সিয়া, থুবে, কুইজিন অর্থাৎ ছেলে, গহনা, সময়, জাতীয়তা, স্মৃতিস্তম্ভ, বিড়াল, কুকুর, অনুসন্ধান, রান্নাঘর। আমরা এই উচ্চারণের সাথে সাথে কিন্তু অনেকগুলি শব্দও একসঙ্গে শিখে ফেললাম এবং তার ফরাসিতে আমরা কিভাবে বলবো সে বিষয়েও কিন্তু জেনে ফেললাম। তাহলে আজকে আমাদের উচ্চারণের নিয়মের সঙ্গে সঙ্গে কিছু শব্দ ভাণ্ডার আমাদের যুক্ত হলো। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত ভিডিও হবে। তবে যে বিষয়টি আমি আপনাদের অবশ্যই মাথায় রাখতে বলবো, ফরাসি ভাষায় কিন্তু প্রচুর ব্যতিক্রমী নিয়ম আছে। সবসময় যেই একই রুলস ফলো করে সর্বক্ষেত্রে হবে তা কিন্তু নয়। তাই আপনারা সেই সমস্ত জায়গাগুলি একটু বিশেষ ধ্যান দেবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই বিষয়টি দেখতে পাবো। তবে মাথায় রাখবেন প্রচুর কিন্তু ব্যতিক্রমী বিষয় আছে ফরাসি ভাষার ক্ষেত্রে, এবং উচ্চারণের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু প্রচুর ব্যতিক্রমী নিয়ম আছে। তাই আপনারা যখন সেগুলি পড়বেন সেগুলি অবশ্যই ধ্যান দিয়ে পড়বেন এবং ধ্যান দিয়ে বুঝবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের নিয়মগুলি হয়। আমি তেমনই কিছু নিয়ম আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে। এবং আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইকস করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনারই মতো
খুব সহজেই বাড়িতে বসে বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। আজকের মতো টাটা, খুব শীঘ্র নিয়ে আসছি আরেকটি ভিডিও।